দেখতে সুন্দর এমন জিনিস আমরা সবাই পছন্দ করি, আর খাবার যদি হয় দেখতে সুন্দর, সেটা খাবার ইচ্ছেটাও বেড়ে যায় বহুগুণে। খাবার খেতে যতই সুস্বাদু হোক না কেন, সেটা যদি দেখতে সুন্দর না হয়, আকর্ষণটা ঠিক বাড়ে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আনাবিয়া অ্যান্ড রেসিপি বাই আনাবিয়ার নতুন একটা ভিডিওতে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ফুলঝুরি পিঠা। ফুলঝুরি পিঠাকে অনেকে জামাই পিঠাও বলে। এই পিঠাটা শুধু দেখতেই সুন্দর না, দেখতে সুন্দর হওয়ার পাশাপাশি এর আরো একটি বৈশিষ্ট্য আছে। এই পিঠাটা তৈরি করে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখা যাবে সপ্তাহখানেক। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন বাতাস প্রবেশ করতে না পারে। বাতাস প্রবেশ করলে পিঠাটা নরম হয়ে যাবে এবং মুচমুচে ভাব আর থাকবে না। এই পিঠাটা তৈরি করতে প্রথমেই আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এই লোহার ছাঁচ। এই ছাঁচগুলো বিভিন্ন রকম ডিজাইনের হয়ে থাকে। আমি এটা বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম। সাধারণত এই ছাঁচগুলো বাণিজ্য মেলাতেই বেশি পাওয়া যায়। পিঠা তৈরি করার জন্য এরকম ছাঁচ আপনারা কালেক্ট করে নেবেন। এখন চলেন দেখে নিই এই পিঠাটা আমরা কিভাবে তৈরি করব। পিঠা তৈরির জন্য প্রথমে আমি পিঠার ব্যাটারটা রেডি করে নেব। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোকে একটা চামচের সাহায্যে কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা মিষ্টি যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। চামচের সাহায্যে নেড়ে চেড়ে ডিমের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যখন চিনিটা সম্পূর্ণরূপে গলে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ আতপ চালের গুঁড়া, 1/4 কাপ ময়দা এবং সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা। এখন এই সমস্ত উপকরণগুলো ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি 1/4 কাপ দুধ নিয়ে নিয়েছি, আর এই দুধটা কাঁচা না, জাল করে ঠান্ডা করার পর আমি ব্যবহার করছি। এখন এই দুধটা আমি একটু একটু করে দিব এবং মিশিয়ে নিব, আর দেখতে থাকবো ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন পর্যায়ে এসেছে। যখন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই পর্যায়ে চলে আসবে এবং সম্পূর্ণ চামচটা একদম কোট করে নেবে, কোথাও কোনো ফাঁকা থাকবে না, তখন বুঝে নিতে হবে পিঠা তৈরির জন্য ব্যাটারটা রেডি। আপনাদের সুবিধার জন্য আমি এখানে দুধ মেপে দেখিয়ে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি যে পরিমাণ পিঠার ব্যাটার তৈরি করেছি এর থেকে বেশি করতে চাইলে মেজারমেন্টটা ডাবল করে দিবেন। এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়া ব্যবহার করেছি, তাই সম্পূর্ণ দুধ লেগেছে। যদি আপনারা ভেজা আতপ চালের গুঁড়া ব্যবহার করেন সেই ক্ষেত্রে দুধের পরিমাণটা সামান্য একটু কম লাগবে। এখন এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে সেই পিঠার ছাঁচটা আমি ডুবিয়ে রেখেছি। পিঠার এই ছাঁচটাকে তেলের মধ্যে ডুবিয়ে রেখে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। ছাঁচটা গরম হয়ে গেলে পিঠার ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে ছাঁচটা হালকা করে ঝাঁকুনি দিলেই ছাঁচ থেকে পিঠাটা আলাদা হয়ে যাবে। সুন্দর একটা কালার না আসা পর্যন্ত পিঠাটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তারপর উঠিয়ে নিতে হবে। আমি আপনাদেরকে আরো একটা পিঠা ভেজে দেখাচ্ছি। এই পিঠা তৈরির ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হবে দুইটি আলাদা আলাদা কড়াইয়ে তেল দিয়ে এক কড়াইয়ে পিঠা ভাজবেন এবং অপর কড়াইয়ে ছাঁচটা গরম করতে দিবেন। এই ক্ষেত্রে অল্প সময়ের মধ্যে আপনার পিঠা ভাজাটা হয়ে যাবে। অথবা চাইলে একটা বড় প্যানে তেল দিয়ে একই সাথে আপনি ছাঁচটাও গরম করতে পারেন এবং পিঠাও ভেজে নিতে পারেন। যেভাবে আপনাদের সুবিধা হয় আপনারা সেভাবে করে নেবেন। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। পিঠাটা ভাজার পর গরম থাকা অবস্থায় একটু নরম লাগবে, কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা মুচমুচে হয়ে যাবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন এবং নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।